2005 সাল থেকে 2022 সাল পর্যন্ত জয়পুরহাটের কালাই উপজেলায় প্রায় 500 মানুষ কিডনি বিক্রি করেছে। উপজেলার শতাধিক কিডনি বিক্রেতা বর্তমানে নানা ধরনের শারীরিক সমস্যার মধ্যে থাকলেও সামাজিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভয়ে হাসপাতালে চিকিৎসা করাতে পারছেন না। সম্প্রতি আন্তর্জাতিক একটি গণমাধ্যমে কিডনি বিক্রির প্রতিবেদন প্রকাশের পর আবারও নড়েচড়ে বসেছে প্রশাসন এবং এলাকার লোকজন। মোয়াজ্জেম হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। দালাল চক্রের প্রলোভনে জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ও উদয়পুর ইউনিয়নের প্রায় 20টি গ্রামের 500 মানুষ তাদের কিডনি বিক্রি করেছেন। ভুক্তভোগীরা জানান, পরিবারের সচ্ছলতা ফেরাতে কিডনি বিক্রি করেছিলেন তারা, কিন্তু এরপরও ঘোরেনি তাদের ভাগ্যের চাকা। এখন আমি কি করবো, বিচার আমার মানে বলতেছি সবার কাছে হাতে করতেছি যে আমার মতো ভুলটা যেন কেউ না করে। আর আমার এলাকায় বর্তমানে কাজটা বর্তমানে নেওয়ার পর আমাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পর আমাকে 1 লক্ষ টাকা দেওয়ার পর আমি এসে ওনার কাছে আবেদন করছি, ওনারা আমাকে টাকা দেন। সে কথা আমাকে নির্যাতন করে আমাকে ভয় দেখানো হয়। তারা আরও জানান, বর্তমানে নানা ধরনের শারীরিক সমস্যার মধ্যে থাকলেও সামাজিক ও আইন শৃঙ্খলা বাহিনীর ভয়ে হাসপাতালে চিকিৎসা করাতে পারছেন না। মানুষের চক্রান্ত করে এই কিডনি বিক্রি করেছে, এখন আর ওরা নাই। এখন আর বিক্রি ওখানে লোকগুলো অসহায়, এখন অসহায় পুরা কিডনি বিক্রি করা দালালের চক্রে করে তারা কিডনি বিক্রি করছে এবং তারা এত ক্ষতিগ্রস্ত হয়েছে যে তারা কখনো কর্মক্ষমতা অর্জন করতে পারে না। সম্প্রতি আন্তর্জাতিক একটি গণমাধ্যমে কিডনি বিক্রির প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন ও এলাকার লোকজন। জয়পুরহাটে 32টি ইউনিয়ন আছে, সেখানকার কিছু মানুষ যদি অপরাধী হয় গোটা জেলাকে দোষারোপ করা ঠিক হবে না। এখানে কিছু দালাল চক্র আছে যারা মানুষের দারিদ্রতার সুযোগ নিয়ে সেই মানুষগুলোকে উদ্বুদ্ধ করে কিডনি বিক্রির একটি চক্র তৈরি হয়ে উঠেছে। এখন বর্তমানে ভালোই আছে অসহায় মানুষ, আগের দালালের খপ্পরে পড়ে কিডনি বিক্রি করতো, কিন্তু এখন সেটা নেই। যদিও পুলিশ বলছে 2022 সাল থেকে কিডনি বেচা কেনার কোনো তথ্য বা অভিযোগ পাননি তারা। আমরা তৎপর রয়েছে অতীতের মতো, সামনে যদি কোনো অভিযোগ আসে আমরা অতীতের মতো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো, তাদের বিরুদ্ধে মামলা নিব এবং তাদেরকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণের যে আমাদের ধারাবাহিকতা অতীতে ছিল সেটি আমরা বজায় রাখবো। জেলায় এ পর্যন্ত 17টি মামলা এবং 61 জন দালাল ও কিডনি দাতাকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। নূর তাজমিন নীর, 71। দেশে কিডনি রোগীর সংখ্যা প্রায়